ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা নিরাশ হয়ো না। ওয়ালা তাহিনু, মন খারাপ করো না, মনকে ছোট করো না। ওয়ালা তাহজানু, দুঃখ করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত অর্থে মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো, ঈমান যদি তোমাদের হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে থাকে, সঠিক ঈমানের অধিকারী তোমরা যদি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়া আনতুমুল আ'লাউন, আমি তোমাদেরকে সর্বোচ্চ সম্মান দান করব। সব থেকে বেশি সম্মান, সব থেকে বেশি মর্যাদা, সমস্ত জায়গায় সম্মানের আসনগুলো তোমাদের দখলে থাকবে। তোমাদেরকে পরাস্ত করার মতো শক্তি কেউ অর্জন করতে পারবে না উপকরণের দ্বারা। কিন্তু হে আমার মুমিন বান্দা বান্দিগণ, আমি যে শর্ত দিয়েছি সেই শর্ত তোমরা পূরণ করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা আগে মুমিন হও, ঈমানদার হয়ে যাও, ঈমানের মেহনত করো। ঈমানের মেহনত চলছে, আমলের মেহনত চলছে, মাদ্রাসার মাধ্যমে, মক্তবের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, তবলিগ জামাতের মাধ্যমে, বড় বড় মুত্তাকি পরহেজগার ওলামায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে তোমরা নিজেদেরকে একটু পরিবর্তন করো, চলার পথটা একটু পাল্টাও। যে পথটায় চলছো, এই পথে যারা চলেছে তারা যাল্লিন, পথভ্রষ্ট, গুমরাহ হয়েছে, ধ্বংস হয়েছে। পথভ্রষ্টদের পথে যে তুমি কখনো কামিয়াবি অর্জন করতে পারবে না। অতএব আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের চলার পথটা একটু পরিবর্তন করো। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আজ বর্তমান সময়ে একটা সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় চলছে। সর্বজাতের মহিলাদের জন্যই, তাতে মুসলিম মহিলারাও আছে, তাদের সব থেকে বড় চিন্তার বিষয় এখন হয়েছে যে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণার কি করে অ্যাকাউন্টে ঢুকে যায়। দেখে শুনে মনে হচ্ছে যেন এই ৩,০০০ টাকা তার অ্যাকাউন্টে চলে এলেই সে সফল হয়ে যাবে, তার দারিদ্রতা দুর্ভিক্ষ সব দূর হয়ে যাবে। আমি তাই গত জুমায় বলছিলাম একারিয়া মসজিদের বায়ানে, আজকে আমি একজন মুসলমান দুনিয়ার একটু স্বার্থ অর্জন করার জন্য যে মেহনত করছি, খোদার কসম করে বলি, আজকে ওই মেহনতটা যদি আমি আমার ঈমান বাঁচানোর জন্য, আমার ঈমান তৈরি করার জন্য, আমি নিজেকে একজন মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যদি ওই মেহনতটাই করতাম, আজ বর্তমান সময়ের আমি খাজা মঈনুদ্দিন চিশতি হতাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হতাম। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর বুকে যত জীব বিচরণ করে এই সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেটা তোমরা পূরণ করো, বাকি আমার উপর ছেড়ে দাও। আমি খাওয়াবো, আমি পড়াবো। এত ছুটাছুটি করে লাভ নেই।
আল্লাহর প্রতি বিশ্বাস কোথায় গেল? আর একজন মহিলা মোবাইলের মধ্যে যখন মেসেজ চলে এলো আপনার অ্যাপ্লিকেশন দ্বিতীয়বার পুনরায় চেক করা হবে, দেখা হবে, সঙ্গে সঙ্গে সে চতুর্দিকে ফোন করছে, বোনদেরকে ফোন করছে, বান্ধবীদেরকে ফোন করছে, কম্পিউটার সেন্টারে দিয়ে খবর নিচ্ছে যে আমার এই মেসেজ এসছে, আমার একটু স্ট্যাটাসটা চেক করে বলো কি ব্যাপার। না বলছে এখনো তোমার আন্ডার প্রসেস। আবার কারো বলছে ফার্দার ভেরিফিকেশন। 3-4 রকমের মেসেজ আসছে নাই? আবার কেউ কারোর বলছে তোমার কি বলে রিজেক্ট হয়ে গেছে। স্ট্যাটাস কি দিয়েছে সেই সময়ের? না তোমার 3টা রুম আছে, কারোর বলছে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আবার কারো। ও মুসলমান ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মায়েরা, আমি একবারের জন্য ভাবলাম না একদিন আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, হাত আছে কাজ করা ছেড়ে দিবে, পা গুলো আছে কাজ করা ছেড়ে দিবে, জবানটা আছে বন্ধ হয়ে যাবে, চোখ আছে থাকতেও আর দেখতে পাবো না, কান আছে শুনেও কিছু বলতে পারবো না। এই দিনটা কিন্তু আমার আপনার সকলের আসবে। একজনের এসেছিল আর কারোর আসবে না এমন নয়, এই পথটায় আমাকে আপনাকে সকলকেই চলতে হবে। কবরে যখন আমাকে কবরস্থ করে আত্মীয় স্বজনরা চলে আসবে, সে আলেমের কবর হোক, আলেম মাইয়েত হোক, হাফেজ হোক, মুফতি কারি হোক, সাধারণ হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, যেই হোক না কেন, কবরস্থ করে বাড়ির লোকেরা সব বাড়িতে ফিরে চলে আসবে। কেউ কিন্তু কবরের কাছে থাকবে না। থাকবে? কেউ থাকবে না কবরের কাছে। এখন ফেরেশতারা এসে যদি বলে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, হ্যাঁ, তোমার অ্যাপ্লিকেশন রিভেরিফাই করা হবে, অবস্থাটা কি হবে? এখানে নাই 3000 টাকা, নাও যদি আমি পাই অসুবিধা নাই, বিভিন্ন রাস্তা আছে ব্যবস্থা করার মতো। আত্মীয় স্বজনের কাছে চেয়ে নিব, ভাইয়ের কাছে চেয়ে নিব, বন্ধুর কাছে চেয়ে নিব। কবরে কার কাছে চাইবো আমি? কে আমায় দিবে? আমার প্রাণের সন্তান, কলিজার টুকরা, 9 মাস 10 মাস যাবৎ যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, 2 বছর যাবৎ যাকে আমি নিজের স্তন্য পান করিয়েছিলাম, দুধ পান করিয়ে মানুষের মতো মানুষ করেছিলাম, ওই ছেলেটাও তো কালকে আমার কবরের কাছে বসে থাকবে না। যে স্বামীর জন্য আমি নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিলাম, ওই স্বামীও কিন্তু আমার কবরে বসে থাকবে না, আত্মীয় স্বজন আমার কবরে বসে থাকবে না। দুনিয়ার 3000 টাকার জন্য যদি এত চিন্তা করতে হয়, ও মায়েরা আমার, কবরের জীবনটাকে সাজানোর জন্য, আখিরাতের জীবনটাকে সাজানোর জন্য, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি গ্রহণ করার জন্য কত মেহনত করতে হবে। কিন্তু একজন হাত তুলে বলতে পারবেন না যে আমি কবরকে চিন্তা করে একটু মেহনত করেছি, 10 মিনিট কাজে লাগিয়েছি, 10টা মিনিট একটু ফিকর করেছি, চিন্তা করেছি। ঘুমাতে যখন গেছি খানা খেয়ে রাত্রেবেলায় চোখ দুটো বন্ধ করে আমি চিন্তা করেছি আমার জীবনে তো একটাও নেকি নাই, বদি আর বদি, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। এখন যদি আমার মৌত হয়ে যায়, কাল সকালে ফজরের নামাজের পর মাইকে এলান হবে অমুকের পুত্র অমুক মারা গেছে, জোহরের পর মাটি হবে, জোহরের পর আমাকে কবরস্থ করে দিবে। এই কবরে যে সর্বপ্রথম যে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর দিতে আমি যদি না পারি আমার কি হবে? এটা কজন আছে যারা ভাবে? মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তাকে হাকিমুল উম্মত বলা হতো, উম্মতের ডাক্তার বলা হতো। উনি বলেন, রাত্রে তুমি যখন ঘুমাতে যাবে চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করবে তোমার যেন মৌত হয়ে গেছে। কিছুক্ষণ পর তোমাকে কবরস্থ করে দেওয়া হলো,
কবরে ফেরেশতা এলো, তোমাকে প্রশ্ন করছে, তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না। এটাকে বলে মুরাকাবা। কবর নিয়ে ভাবা, আখিরাত নিয়ে ভাবা। একটু ভাববে, 2 দিন ভাববে, 4 দিন ভাববে, 1 সপ্তাহ ভাববে, 1 মাস ভাববে। আস্তে 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 করে তুমি মসজিদ না যে আর থাকতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, এখন তো কবর খনন করতে যেও লাইভ চলে। কি বলছেন? এখন তো যারা কবর খুঁড়তে যায় তারাও তো আবার ওখানে যে লাইভ করছে ভিডিও। আমার গ্রামে আজকে একজনের বাই চান্স মৌত হয়ে গেছে, আগামীতে আর কারোর মৌত হবে না, আমি তো মরবই না। কবরের চিন্তা তো শেষ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। সাহাবারা ওলিদের থেকে মর্যাদা বেশি না কম? বলুন, কথা বলুন। সাহাবাদের মর্তবা সম্মান ওলিদের থেকে কম না বেশি? অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন সাহাবা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যে ধুলাবালি উড়ে তার একটা বালুকণা যুদ্ধরত সাহাবার ঘোড়ার নাকে যে ঢুকে, সেই বালুকণার যোগ্য আব্দুল কাদের জিলানী তুমি নও। এত বড় মর্যাদা, এত সম্মান আল্লাহ তাদেরকে দান করেছেন। হযরত উসমানে গনি, যাকে জিন্নুরাইন বলা হতো, যিনি নবীজির 2 জন কন্যা সন্তানের সাথে বিবাহ করেছিলেন পরপর, এজন্য জিন্নুরাইন বলা হতো, 2 নূরের অধিকারী। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দিয়ে যখন পার হয়ে যেতেন, কান্না করে করে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, উসমান, তোমার সামনে যখন জান্নাত জাহান্নামের কথা হয় এত কাঁদো না, কবরস্থান দিয়ে পার হয়ে গেলে এত কেন কান্না করো বলো? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এজন্য ওলামায়ে কেরাম এই কবর নিয়ে অনেক কিতাব লিখেছেন, যে কিতাবগুলো উর্দু নাম হচ্ছে কবর কি পেহলি রাত, কবরের প্রথম রাত্রি কত ভয়ানক হবে। মুসলমান ভাইরা আমার, তাই দিনকে নিয়ে একটু চিন্তা ফিকির করুন। ইমান কিভাবে বাঁচবে, ইমান কিভাবে বাড়বে। ইমান বাড়ে কমে, কখনো ইমান কমে, আবার কখনো ইমান বাড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইমান একবারে সলভ হয়ে যায়, শেষ হয়ে যায়। মুসলমান কিছু কাজ এমন করে, তাদের ওই কাজের জন্য ইমান শেষ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা এমন সময় আসবে যে সময় সকালে ইমানদার হবে, সন্ধ্যায় কাফের হবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় ইমানের অবস্থায় তার সকাল হবে, সন্ধ্যা হতে হতে তার ইমানটা নষ্ট হয়ে বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বৈকাল বেলায় ইমানদার হবে, সকাল হতে হতে ইমানটা নষ্ট হয়ে যাবে। সকালে ইমানদার, সন্ধ্যা হতে হতে এই মাঝখানের সময়টা এমন কিছু কাজ করবে যে কাজগুলোর কারণে ইমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বুঝতেও পারবে না যে আমার ইমান নষ্ট হয়েছে। এখন তাই ইমানের মেহনত সব থেকে বেশি দরকার। ইমান কি এটা জানতে হবে, ইমানের মেহনত করতে হবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উল্লেখ করেছেন যে ইমান বাড়ে কমে। এজন্য দেখবেন মসজিদে যখন মুসল্লিরা বসে থাকে আর ইমাম সাহেব মিম্বারে বসে বায়ান বক্তব্য করেন, তখন ইমানদারদের অবস্থা আলাদা হয়। আবার যখন মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে এসে বসে, তখন ইমানদারের অবস্থা আলাদা হয়। কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদারের ইমান বাড়ে, গান বাজনা শুনলে, গান শুনলে, সিনেমা দেখলে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করলে ইমানদারের ইমান তখন কমে।
মুসলমান যুবক জওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মায়েরা, তাই হাত জোড় করে বলে যাই যে মেহনতটা আজকে বর্তমান সময়ে আমরা সামান্য দুনিয়ার অর্থ কড়ি অর্জন করার জন্য করছি, কাগজপত্র নিয়ে প্রত্যেক মানুষের হাতে একটা করে ব্যাগ, হ্যাঁ, ওই বস্তা 10 টাকা দামি থলে প্রত্যেক মানুষের হাতে হয়ে গেছে। সকালে জেরক্স সেন্টার, বৈকালে জেরক্স সেন্টার, কখনো অনলাইন সেন্টার। রাস্তাঘাটে কাউকে দেখতে পাচ্ছে, একটু মোবাইলটাই টিপে আমারটা দেখ তো কি হলো। কত চিন্তা, কত টাকা, কত টাকা গো? 3000 টাকা। কত মেহনত, কত পেরেশান। কিন্তু একটা অফুরন্ত জীবনের সম্মুখীন হব আমি আপনি সবাই। একটা অন্ধকার কবরে আমি আপনি সবাই যাব। সেই কবরে গিয়ে আমি কি উত্তর দিব? যে জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার জীবনটা তো কয়েক সেকেন্ডের। আসল জীবন তো ইমানদারদের কবরের জীবন, আখেরাতের জীবন। এই যে ঈশার নামাজে দ্বিতীয় রাকাতে কোরআন তেলাওয়াত করা হলো, আরবি তো আমরা বুঝি না, এই জন্য আমরা জানি না কি পড়ছে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য ঘন ছায়া বিশিষ্ট উদ্যান হবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের মন যে ফলগুলি চাইবে, যে খাবারগুলি চাইবে, সেই সমস্ত খাবারের ব্যবস্থা জান্নাতের মধ্যে তাদের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআম বিমা কুনতুম তা'মালুন, মন ভরে খাও, মন ভরে পান করো। এখানে তোমাকে কেউ মানা করতে আসবে না। কেন খাবে, কেন পান করবে না? দুনিয়ার জীবনে তুমি মেহনত করেছিলে, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছিলে, দুনিয়ার জীবনে তুমি ত্যাগ করেছিলে। মন তোমার একটা কাজ করতে চেয়েছিল, তুমি মনকে বুঝিয়েছিলে না না না, এটা ঈমান সাপোর্ট করে না। একজন ঈমানদার, একজন মুমিন কাজ করতে পারে না। মনের বিপরীত করে তুমি রবচাহি জীবনযাপন করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জন্য এই ব্যবস্থা করেছি। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, সৎ কর্মশীল যারা হয় তাদেরকে আমি এই রকম ব্যবস্থা, তাদেরকে আমি এই রকম বদলা দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আর একটা দল, যাদের কাছে টাকা পয়সার কোনো শেষ নাই, জমি বাড়ির কোনো শেষ নাই, চাকরির কোনো শেষ নাই। মুসলমানদের তো 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে দূরে একটা করে চাকরি পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষিতর অভাব নাই, চাকরি নাই। মুসলমানদের কর্মসংস্থান নাই। আজকে আমি যখন গাড়িতে আসছিলাম, একটা ভিডিও ভেসে এলো, একজন লোহা লক্করের খরিদ্দার, ব্যবসায়ী, লোহা লক্কর কেনার জন্য হরিয়ানার কোনো একটা জায়গায় চলে গেছে, হরিদ্বার কোনো একটা গ্রামে ঢুকেছে। একজন এসে পেছন থেকে কি বলছে, তেরা নাম क्या है? ना ये नाम है, आधार कार्ड है? नहीं है। मुसलमान है? हाँ मुसलमान हूँ। चलो यहाँ से निकलो, दोबारा यहाँ नजर ना आना, वरना बहुत बुरा हाल होगा। খুব খারাপ হবে দ্বিতীয়বার যদি তোমাকে এই এলাকায় দেখতে পাই। ও মুসলমান ভাইরা, আমি আগে একটা আয়াত পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন খারাপ করো না, দুঃখ করো না। এই আয়াতটা ওই যে পেছন থেকে যে এসে বলল, তোমার নাম কি? না, নাম হচ্ছে হাফিজুর রহমান। নাম শুনে মনে হচ্ছে তুমি একজন মুসলমান, দ্বিতীয়বার এই গ্রামে তুমি প্রবেশ করবে না, যেন দেখতে না পাই। ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কলিলা ইন্নাকুম মুজরিমুন, তুমি খাও পান করো সামান্য সময়ের জন্য।
মুসলমানদেরকে আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু হানিআ, খাও পান করো, কেউ এখানে তোমাকে বাধা দিতে আসবে না, কেউ মানা করতে আসবে না, কখনো এই খাবারগুলো শেষ হবে না। খাও, তুমি মন ভরে খাও, এই খাওয়াটা দুনিয়াতে নয় আখিরাতের জন্য আল্লাহ বলছেন। যারা ইমানদার নয়, ইমান আনে নাই, ইমানদারদেরকে দেখলে যাদের পুরো শরীরে জ্বালা শুরু হয়ে যায়, ইমানদারদেরকে যাদের সহ্য হয় না, ইসলাম যারা সহ্য করতে পারে না, মুসলমানকে যারা সহ্য করতে পারে না, কোরআন যারা সহ্য করতে পারে না, মসজিদের ধ্বনি যাদের সহ্য হয় না, যাদের কানে পড়লে কানে ব্যথা শুরু হয়ে যায়, তাদের জন্য আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলা। আজকে তুমি দুনিয়াতে খাও, ওয়া তামাত্তাউ উপভোগ করো, কালিলা সামান্য দিনের জন্য, ইন্নাকুম মুজরিমুন নিশ্চয় তোমরা সব হচ্ছে অপরাধী। সামান্য দিনের জন্য খাও পান করো। মুসলমানের আল্লাহ আখিরাতে বললেন এখানে খাও পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা বান্দিরা, খাও পান করো, বিগত দিনে দুনিয়ার জীবনে যে কাজ করেছিলে তার জন্য আমি আল্লাহ আজকে এই ব্যবস্থা তোমাদের করেছি। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আগে আল্লাহ বলেন যাদের আমলনামা ডান হাতে চলে আসবে তারা আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে বলবে ইকরাউ কিতাবিয়া, আমার এই আমলনামাটা একটু পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মুসলমানদের খাবারের ব্যাপারে আল্লাহ যেখানেই বলেছেন, মুসলমানদের সুখ শান্তির কথা যেখানে আল্লাহ বলেছেন, কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন এটা আল্লাহ আখিরাতের জন্য বলেছেন, দুনিয়ার জন্য বলেন নাই। দুনিয়ার জীবনটা যদি শেষ জীবন হতো, আবু জেহেলের ঘরে খাবার থাকতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে থাকতো। কিন্তু কিতাব পড়লে, হাদিস পড়লে, ইতিহাস পড়লে দেখতে পাই আবু জেহেলের ঘরে কোনো অভাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে। ও মুসলমান যুবক ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী। হাদিসের কিতাব পড়লে আপনি দেখতে পাবেন অধিকাংশ হাদিসের শুরুতে আন আবি হুরায়রা আন আবি হুরায়রা আন আবি হুরায়রা। মুনতাখাব হাদিস তো আপনারা মসজিদে পড়েন, দেখবেন অধিকাংশ হাদিসের শুরুতে আসছে আন আবি হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এত বড় একজন বিখ্যাত, এত সম্মান আপনার মর্যাদা সম্পন্ন সাহাবী। উনি বলেন একদিন দুপুরবেলায় আমি মসজিদের বাইরে, মসজিদের নববীর বাইরে বসে আছি। ক্ষুধা আমাকে আর বাড়িতে বসতে দেয় না, খিদার কারণে আমি বাড়িতে বসতে পারি নাই, মসজিদের কাছাকাছি চলে এসেছি। এখন মনে করেন ইমাম সাহেব জোহরের নামাজ পড়িয়েছে, একটা কটায় জামাত আপনার জোহরের? 1:10 আপনার জোহরের জামাত। ইমাম সাহেব যদি 1:25 বেরিয়ে বাজারের কোনো চায়ের দোকানে বসে থাকে, তাহলে মুসল্লি যদি বুদ্ধিমান হয় অবশ্যই জিজ্ঞাসা করবে ইমাম সাহেব কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে কিনা। কি বলছেন? এই অটাইমে আপনি মসজিদের বাইরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে করেছেন আমি এই সময় যদি ঘরের বাইরে যাই, মসজিদের কাছাকাছি গিয়ে যদি একটু বসি, তাহলে পথে যে সমস্ত সাহাবারা আসা যাওয়া করবে তারা হয়তো জিজ্ঞাসা করবে কিংবা বুঝতে পেরে যাবে আমাকে বাড়িতে নিয়ে যাবে খাবারের জন্য। এই উদ্দেশ্যে তিনি এসেছেন। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপারে অটাইমে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লজ্জার কারণে বলতে পারি নাই, বাড়িতে কোনো খাবার নাই, খিদার কারণে আর
বাড়িতে বসে থাকতে পারি নাই বলেই মসজিদের কাছাকাছি এসে বসে আছি। আমি লজ্জার কারণে বলতে পারি নাই। আমি আবু বকরকে বললাম, কোরআনের একটা আয়াত মনে পড়েছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমি এখানে অপেক্ষা করছি, কেউ এলে জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, একটু বলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়ে চলে গেলেন নিজের বাড়ির দিকে। পরক্ষণে আবার আসছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বিখ্যাত সাহাবী। উনি জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। কি ব্যাপার ও টাইমে এই রাস্তায় কেন? আবু হুরায়রা বলেন, আমি তাকেও বললাম কোরআনের একটা আয়াত আমার মনে পড়ছে না, তার অর্থ তার তাফসীর বুঝতে পারছি না বলে জানার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ওমরও আয়াতের তাফসীর, আয়াতের ব্যাখ্যা বলে দিয়ে নিজের রাস্তা ধরলেন। কেউ আমাকে খাবারের জন্য জিজ্ঞাসা করলেন না। তৃতীয় নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়েই পেরিয়ে যাচ্ছেন। আমাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এ আবু হুরায়রা, কি ব্যাপার ও টাইমে তুমি বাড়ির বাইরে কেন? শিক্ষক যখন ছাত্রর চেহারা দেখবে বুঝতে পেরে যাবে ব্যাপারটা কি। হ্যাঁ আবু হুরায়রা, চলো চলো বাড়িতে চলো, আমার সাথে দেখি কিছু আছে কিনা। দো জাহানের বাদশাহ, যাকে সৃষ্টি করা হলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবী আমার বলছেন চলো যাই বাড়িতে দেখি কিছু আছে কি না। আজকে আমি আপনি মুসলমান, আমার এই ছাতনা গ্রামের মুসলমান, একজন হাত তুলে বলতে পারবে না আমার আজ 3 দিন খাওয়া হয়নি? কেউ আছে এরকম দরিদ্র যার বাড়িতে এক বেলার খাবার হয় না, বরং 3 বেলার খাবার হচ্ছে? ও মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, চলো চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, এ আয়েশা, কিছু আছে না? আছে। একজন একটু সামান্য দুধ হাদিয়া দিয়ে গেছে, সামান্য দুধ হাদিয়া দিয়ে গেছে। আচ্ছা, ওটাই দাও। আবু হুরায়রার হাতে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বলেছেন, যাও আসহাবে সুফফা যারা মসজিদে নববীতে বসে থাকে তাদেরকেও একটু পান করাও। আসহাবে সুফফা 60-70 জন সাহাবা আর 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা এরপরে চিন্তা করছে, মনে হচ্ছে আজকেও আর খাওয়া হলো না, আজকেও খাওয়া হলো না। 1 পেয়ালা দুধ, ওখানেই 60-70 সাহাবা, আবার আমাকে পান করানোর দায়িত্ব দিয়েছে, মানে আমার নাম্বার সবার শেষে। যে বিতরণ করবে তার নাম্বার তো শেষেই হয়। খিদমত গুজার যে হয়, ওই যে জামাতে গেলে যে খিদমতগার হয়, খাদেম, সে সবার শেষেই তো খায়। সবাই আগে খেলো, সবার শেষে সে খাবে। তার মানে মনে হচ্ছে আজকেও আমাকে ভুকেই থাকতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের ওই পেয়ালা নিয়ে সমস্ত সাহাবাদেরকে পান করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসেছেন। দুধ যেমন ছিল তেমনই আছে, যা ছিল তাই আছে। নবী আমার বলেন, আবু হুরায়রা, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পান করলাম, মন ভরে পান করলাম। আরও পান করো। বলেন, আমি আরও পান করলাম। নবী বললেন, আরও পান করো। আমি তৃতীয়বারও পান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরও পান করো। আমি বললাম, পেটে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, সকালবেলায় বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাত থেকে পেয়ালা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে দুধ পান করলেন। সবার শেষে সাহাবারা পান করেছেন, আবু হুরায়রা পান করেছেন, তারপর নবীজি পান করছেন। এই শিক্ষা আমার আপনার নবী দিয়ে গেছেন। আর আমার মতো মৌলভী এলে নাস্তা দিয়েছে আমাকে জলসা করতে। মৌলভী আমি এসছি একারিয়া মসজিদ থেকে এসছি বা চাবড়া থেকে এসছি, আমাকে নাস্তা দিয়েছে। ভালো ভালো ফল যেগুলো থাকবে, দামি ফল, দামি মিষ্টি আমি খেয়ে নেব। শেষকালে 2-1টা খেজুর, 2-1টা কলা, 2-1টা মিষ্টি রেখে বলবো, বাইরে বিলিয়ে দাও। কি বলছেন? আর আমার নবীর অভ্যাস ছিল, আগে সকলকে খাইয়েছেন, সকলকে পান করিয়েছেন, অবশেষে নিজে পান করছেন।
তো যেটা আমি বুঝানোর জন্য এই ঘটনা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি অবস্থা কিন্তু টাটা বিড়লার মতো ছিল না, আম্বানির মতো ছিল না, আদানির মতো ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এত দুর্ভিক্ষ, এত দারিদ্রতা ছিল, যেটা বর্তমান 2026 সালের কোন মুসলমানের ঘরে এমন দুর্ভিক্ষ, এমন দারিদ্রতা নাই। দুনিয়া যদি প্রিয় হতো আল্লাহর কাছে, আল্লাহ এই দুনিয়াটা কারুনকে না দিয়ে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে না দিয়ে রাসূলুল্লাহকে দিতেন। দুনিয়া যদি আল্লাহর কাছে প্রিয় হতো, দুনিয়া যদি মুমিন মুসলমানদের জন্য ভালো হতো, দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিতেন। কিন্তু দেন নাই, সামান্য দিয়েছেন, জীবন যাপন করার মতো দিয়েছেন, দুনিয়ার এই সময়টাকে অতিবাহিত করার জন্য দিয়েছেন। কষ্ট করে তুমি এসো, জান্নাতে সুখ উপভোগ করবে। কুলু ওয়াশরাবু হানিআ, খাও পান করো, কেউ মানা করবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল এই জান্নাতে অবস্থান করো, কখনো তোমাকে বের হতে বলা হবে না। কেউ তোমাকে বলবে না এখান থেকে বেরিয়ে যাও। আজ বলছে আমার আব্বা ভোট দিয়েছে, তার আব্বা ভোট দিয়েছে, আমি দিলাম, আমার ছেলেরা দিল, তারপরেও 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে। হয়েছে কি হয়নি? এটা আখিরাতেও হতে পারে না, ওখানে হবে না। খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতে তুমি অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ তোমাকে বের হতে বলবে না, কেউ পালিয়ে যেতে বলবে না, অন্য কোথাও যেতে মনও চাইবে না যে অন্য কোথাও যাই, একটু বেরিয়ে আসি, ছুটি পড়েছে একটু দীঘা বেরিয়ে আসি, ছুটি পড়েছে একটু কোনো অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে, অন্য আপনার দেশ থেকে একটু ভ্রমণ করে আসি, না, চাইবেই না, মন চাই। ও মুসলমান যুবক জওয়ান ভাইরা, পর্দানশীনা মা বোনেরা, এই দুনিয়াটা আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য হতো, আল্লাহ পাক তার অস্বীকারীদেরকে এক ঘট পানিও পান করতে দিতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহুন, মানে একটা মশা। মশার কি অস্তিত্ব আছে? মশা তো সব সময় দেখতেও পাওয়া যায় না, গায়ে বসলে একটু কামড় দিলে, কিছুটা রক্ত চুষলে বুঝতে পারা যায় আমার শরীরের উপর একটা মশা বসে আছে। সেই মশা নিজেই ছোট, আবার ওই মশার ডানা। জানাহা বাউযাতিন, বাউযাতুন মানে মশা, জানাহুন মানে ডানা। এটা মশার ডানা সমতুল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো, মূল্য থাকতো, আল্লাহ পাক তার অস্বীকারীদেরকে এক ঘট পানি পান করারও অনুমতি দিতেন না। মুসলমান যুবক জওয়ান ভাইরা, মন খারাপ করার কিছু নাই। সমস্ত অবস্থা আসবে যাবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। দিন আর রাতের পরিবর্তন, অবস্থার পরিবর্তন আল্লাহ করতেই থাকবেন। আজকে একটা এমন সময়, যে সময় মুসলমান থরথর করে কাঁপছে যে কি হবে, আমাদের কি হবে, কিছুই হবে না। কি হয়েছিল নবীজির সাথে? 3 বছর গোপনে দিন প্রচার করলেন, 3 বছর গোপনে, আলাদা আলাদা ডেকে, নির্জনে, দারে আরকামে তাবলীগ হচ্ছে। এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন কিসের জন্য? এই 2026-এর মুসলমানদের জন্য। কখনো ভেবেছি, কখনো চিন্তা করেছি? মক্কার কেউ যখন মানছে না, আল্লাহ নবীজিকে বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে চলুন, সেখানকার মানুষ আপনাকে মানবে। কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? নবীজিকে পাঠানোর কি প্রয়োজন ছিল? যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যার জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যার ইমামতিতে 1,24,000 আম্বিয়ায়ে কেরাম নামাজ পড়েছেন,
বাইতুল মাকদিসের সমস্ত নবীগণ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যার মনতুষ্টির জন্য আল্লাহ এক রাত্রে আসমান জমিন আপনার মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সপ্তম আসমান পর্যন্ত একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ যার মনতুষ্টির জন্য এক রাত্রে ভ্রমণ করিয়েছেন, তাকে আবার মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে কেন? কি কারণ ছিল? না কারণ আজকের 2026, আজ মুসলমানদের উপর যখন চাপ সৃষ্টি করা হবে, মুসলমানদেরকে যখন সমূলে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হবে, তখন এই মুসলমানরা তাদের রসুলের জীবনী পড়বে, তাদের নবীর জীবনী পড়বে, যে আমাদের নবীর সাথে কি ঘটনা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটনা ঘটেছিল। রাতারাতি চলে যেতে হবে, দিনের বেলায় নয়, রাত্রে যেতে হবে। রাত্রে চলুন, দিনে নয়। কৌশল অবলম্বন করতে হবে, অনেক সময় উপকরণ অবলম্বন করতে হবে, অনেক সময় শক্তি থাকলেও সেই শক্তি প্রয়োগ করা যাবে না। আজকে হয়তো আমার এই মসজিদের সামনে দিয়ে কেউ বাজনা বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আই মুসলমান আমার সেখানে লাঠি সোটা নিয়ে বেরিয়ে গেলে চলবে না, আমাকে বরদাস্ত করতে হবে, আমাকে মনে রাখতে হবে। কেউ আমার মসজিদের সামনে ঢোল বাজিয়ে দিলে, কেউ আমার মসজিদের সামনে মাইক বাজিয়ে দিলে আমার মসজিদের পবিত্রতা নষ্ট হবে না, বরদাস্ত করতে হবে। ওলামারা যেভাবে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শকে মানতে হবে, উপর থেকে যে পরামর্শ আসছে সেগুলো মানতে হবে, না হলে কষ্টের সম্মুখীন হতে হবে। আর সেই কষ্ট, সেই দুর্যোগ যে মুসলমানদের উপর আসবে, এর জন্য দায়ী আমি হাফিজুর রহমান হব, এটা মনে রাখতে হবে। সহ্য করতে শিখুন, ধৈর্য ধারণ করুন, নিজের রাগের উপর কন্ট্রোল রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, ও সাহাবারা বলো, পাহালমান কে, শক্তিশালী কে? সাহাবায়ে কেরাম বললেন, যাকে মল্লযুদ্ধে কেউ নিচে ফেলতে পারবে না। নবীজি বললেন, না, বরং পাহালবান বীর পুরুষ ওই ব্যক্তি যে নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারে, নিজের গোসাকে, নিজের ক্রোধকে সংবরণ করে নেয়, সেই ব্যক্তি হচ্ছে আসলে শক্তিশালী। সে হচ্ছে আসলে শক্তিশালী। রাগকে কন্ট্রোল করতে শিখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2026 সালের জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সুলহ হুদাইবিয়া। তবলিগ জামাতের মেহনত করি তো, এজন্য ফাজাইলে আমল পড়লে এই সমস্ত কথা আপনি পাবেন। সুলহ হুদাইবিয়া একটা ঐতিহাসিক সন্ধি হয়েছিল। 1400 সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন, উমরা করার নিয়তে করতে দেওয়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, চলো ফিরে যাই। এমন এমন শর্ত রাখা হয়েছিল, যদি কোনো মুসলমান, কোনো বেঈমান, আমাদের জাতের কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাকে ফেরত করতে হবে। নবীজি বললেন, ঠিক আছে। কোনো মুসলমান যদি আবার নিজেদের বাপ দাদার ধর্মে ফিরে আসে, আমরা তাকে ফেরত করব না। নবীজি বললেন, ঠিক আছে। অবশেষে যেটা সব থেকে বড় বেদনাদায়ক, কষ্টদায়ক বলা হলো কি, যে এই যে চিঠিতে আপনি লিখেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে। কেন না, যদি মোহাম্মদকে আমরা রসুল বলে মানতাম, তাহলে তো আমাদের কোনো যুদ্ধই নাই, কোনো দ্বন্দ্বই নাই। এখানে লিখতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজি বললেন, তাই হোক, কেটে দাও রাসূলুল্লাহ। আলী বললেন, না, আমি জীবন থাকতে কাটবো না। নবীজি বললেন, আমাকে দেখিয়ে দাও, আমি কাটছি। নবীজি নিজে মিটিয়ে দিলেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ও যুবক ভাইয়েরা, আজকে জোশ দেখালে হবে না, অহংকার দেখালে হবে না, রাগ দেখিয়ে পুরো গ্রামটাকে, পুরো সমাজটাকে বিভ্রান্ত করলে, পুরো সমাজটাকে ক্ষতির দিকে ঠেলে দিয়ে লাভ কিছু হবে না। বরং নিজের ক্রোধকে সংবরণ করুন, সবর করুন, ধৈর্য ধারণ করুন, মসজিদমুখী হন, আল্লাহওয়ালা হন, ওলামাদের কাছে বসুন, তাকওয়া অবলম্বন করুন,
ওতে আল্লাহ একদিন আবার ওই মক্কায় যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কা বিজয়ের দিন বিজয়ীর বেশে যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন, আমাদেরকেও আল্লাহ ওই দিন একদিন দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না বলেন? পারেন তো? আল্লাহর শক্তি আছে না? 2026-এ কিছুটা কমেছে? কি গো, আল্লাহর শক্তি বাড়ে? আল্লাহর শক্তি বাড়ে না কমে? বাড়ে। হায় রে, আল্লাহর শক্তি বাড়েও না কমেও না। হ্যাঁ, সামান্য জিনিস জানি না, আবার বলছি বক্তব্য চালিয়ে কি হবে? আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমন থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর শক্তি বাড়েও না কমেও না, যে বাড়বে সে কমবে। তাহলে এটা গুণ নয়, বরং এটা একটা খারাপ লক্ষণ, যেটা আল্লাহর মধ্যে থাকতে পারে না। তা আল্লাহ যা ছিলেন তাই আছেন, তাই থাকবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি দামাত বারাকাতুহুম আলিয়া, দারুল দেওবন্দের একজন বিখ্যাত আপনার শাইখুল হাদিস, 100-র অধিক কিতাব লিখেছেন। ওই বইপত্রগুলো যদি আধুনিক হতো তাহলে হয়তো গ্রিন বুকে নাম উঠে যেত, কিন্তু আরবি, উর্দু, ইসলামিক কিতাব তো এই জন্যই কিছুই পাননি। উনি 100-র অধিক বই লিখেছেন। উনি এটা এই মুসলমানকে বুঝানোর চেষ্টা করেছেন একটা বক্তব্যে, যে আল্লাহর যেটা ফয়সালা সেটা হবেই হবে। মায়েরা আমার, 3000 টাকা যদি আমার পাওয়ার আছে, কোন সরকারের বাপের শক্তি নাই সেটা বন্ধ করে দিবে। এই বিশ্বাসটা রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নসিবের ভালো আর খারাপ দুটার উপরে ঈমান এনেছি। আমার তকদিরে যদি থাকে আগামী সেপ্টেম্বর থেকে, অক্টোবর থেকে, ডিসেম্বর থেকে বা জানুয়ারি 2027 থেকে আমি পাবো, তখন থেকেই পাবো। যতই চেষ্টা প্রচেষ্টা করুন, যতই দৌড়াদৌড়ি করুন, একটু আল্লাহর দিকে অগ্রসর হন। মুসল্লাটা একটু বিছান, আল্লাহর কাছে একটু কাঁদুন। মা ফাতেমার মতো কান্না করুন। মা ফাতেমা নবীজির দরবারে এসেছিলেন, হযরত আলী বলেছেন একটু যাও, গিয়ে আব্বার কাছে বলো কয়েকজন বাঁধি এসছে, হাদিয়া একটা বাঁধি নিয়ে আসবে। যাতা তোমাকেই ঘোরাতে হয় চাক্কি, ঘরে ঝাড়ু তোমাকেই দিতে হয়, পানি তোমাকেই আনতে হয়। আব্বার কাছে গিয়ে বলবে যেন একজন খাদেমা দেই। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের এই 2026-এর মুসলমান মায়েদের থেকে সম্মান বেশি না কম? বেশি না কম গো? সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের যিনি সর্দার, মহিলাদের যিনি সর্দার, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, লখতে জিগর। নবীজি যাকে এত ভালোবাসতেন, সফরে গেলে দেখা করতেন, সফর থেকে ফেরার পথে দেখা করতেন। সেই ফাতেমার বাড়ির দারিদ্রতা, দুর্ভিক্ষ, সেই ফাতেমার বাড়ির অভাব কখনো কি পড়েছি? কখনো জানার চেষ্টা করেছি? কখনো সেই রকম নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি? খাদেমা চাইতে এসেছেন, চাননি, ফিরে গেছেন, লজ্জায় বলতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে যখন হযরত ফাতেমার বাড়িতে এসেছেন, মা তুমি আমার দরবারে এসেছিলে, কিছু না বলেই ফিরে এলে, কি ব্যাপার? না আব্বা, আমি একজন খাদেমা চাইতে এসেছিলাম, লজ্জার কারণে বলতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আচ্ছা চলো কাল ব্যবস্থা করে দিব? বলেন নাই। কি বলেছেন? মা তোমাকে খাদেমার থেকে উত্তম জিনিস দিব? খাদেমার থেকে উত্তম না? আচ্ছা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাত্রে তুমি যখন ঘুমানোর জন্য যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নেবে মা।
সারা দিনের তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ ওয়ালা হয় আল্লাহ সমস্ত দারিদ্রতা দূর করবেন। আল্লাহ ওয়ালা হয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ ওয়ালা হয়। আমরা কি হলাম? 2025-এ ছিলাম আল্লাহ ওয়ালা হোসাইনি, 2026 হয়ে গেলাম এজিদি। এটা বললে হয়তো অনেকের রাগ হবে। রাগ আপনার হলো, আমি ওসবের পরোয়া করি না। 2025-এ ছিলাম হোসাইনি, 2026-এ হলাম এজিদি। ইমাম হুসাইনের শাহাদাতের দিনে যারা ঢোল বাজিয়েছিল, নাচানাচি করেছিল, আমোদ প্রমোদ করেছিল, আনন্দিত হয়েছিল, তারা হুসাইনি ছিল না, তারা এজিদি ছিল। হ্যাঁ, কি এমন পরিবর্তন হলো মুসলমানের? 2026-এর আগে ওলামাদের মেহনতে, তবলিগের মেহনতে, বক্তাদের মেহনতে, বক্তব্যের কারণে আমরা যে কাজটাকে পরিহার করেছিলাম, যে গুনার কাজটাকে বন্ধ করে দিয়েছিলাম, 2026-এ আবার সেটাকে শুরু করে দিলাম। ইমাম হোসেনের শরীরে 120 জায়গায় আঘাত লেগে পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে, মাথা কোথাও, দেহ কোথাও, জানাজা পড়ার মতো কেউ নেই, নামাজটা পড়ানোর মতো কেউ নেই, দাফন করার মতো কেউ নেই। মুহররমের 10 তারিখ দুপুর 2টার সময় হযরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইনসানিয়াত মৌত কে দহানে পর। সেই দিনটাতে আমি ঢোলের তালে, মাইকের তালে কমর দুলালাম। আবার বলছে আমি একজন মুসলমান, আমি একজন হুসাইনি। প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, হাত জোড় করে বলে যায়, 2026 সালে হয়তো কোনো একটা কারণে, যে কারণটা আপনি দিয়ে রেখিয়েছেন, যদিও ওটা কারণ নয়, অকারণেই করেছেন, আগামীতে এটা যেন না হয়। হ্যাঁ, এটাকে সমর্থন করা যাবে না। যেদিন নবীজির নাতি, যে নাতির মাথার চুলের সঙ্গে নবীজি বলতেন আমি জান্নাতের খুশবু পাই, যে নাতিরা ঘর থেকে লম্বা লম্বা জুব্বা পরে বেরিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবা বন্ধ করে দিয়ে ছুটে যে নাতিদের হাতটা ধরতেন, কারণ নাতিদের পায়ে জুব্বার কাপড় লেগে যদি পড়ে যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। সেই নাতির পুরো শরীরটাতে 120 জায়গায় আঘাত লেগেছে, মাথাটা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। আমি একজন মুসলমান, সেই নবীর উম্মত বা উম্মতির দাবিদার, সেই নবীর হাত থেকে হাউজে কৌসারের পানি পান করব বলে আশা করে বসে আছি। কালকে আমার নবী যদি বলেন 2026-এ মুহররমের 10 তারিখের রাত্রে আমার নাতিকে হত্যা করা হয়েছিল বলে তুমি আমোদ প্রমোদ করেছিল, কোন লজ্জায় তুমি আবার আমার এই হাউজে কৌসারের লাইনে দাঁড়িয়েছো? ও ফেরেশতারাকে দূর করো, এর চেহারা আমি দেখতে চাই না। কি করব সেদিন? আজকে শয়তান তো শির করলো, এরে করা দরকার আছে। মুসলমানকে বলা হচ্ছে ঢোল বাজানো যাবে না, ও যে না বাজাতেই হবে। তাতে তোমার সাথে যদি শত্রুতা করতে হয় করব, তোমার সাথে জবান বন্ধ করতে হয় করব, অসুবিধা নাই, ঢোল কিন্তু আমাকে বাজাতেই হবে। আমি যে হাদিসটা প্রথমে পড়লাম, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ইমানদার, বৈকালে কাফের। তারা কারা? তারা কোন বাজারে পাওয়া যায়? এই মানুষগুলোই তো, যারা ঢোল বাজানোর জন্য ইমামের চাকরি খেয়ে নেয়, যারা ঢোল বাজানোর জন্য মৌলবীর সাথে শত্রুতা করে, যারা ইমাম হোসেনের শাহাদাতের দিনে লাঠি খেলা করবে, ঢোল বাজাবে, বাদ্যযন্ত্র নিয়ে আমোদ প্রমোদ করবে, কত মাতাল হবে, কেউ গাঁজা খাবে, কেউ সিগারেট খাবে, কেউ জিনা করবে। এই সমস্ত কাজগুলোকে সমর্থন করার জন্য যারা ওলামাদের বিরোধিতা করে, যারা দিনদারদের বিরোধিতা করে, এরাই তো হচ্ছে ওই সকল মানুষ যারা ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে হবে ইমানদার, বৈকালে হবে কাফের। কলমা পড়তে হবে। কোন হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে,
তার ঈমান থাকবে? কথা বলেন। আর কারোর ঈমান যদি নষ্ট হয় তার বিবি থাকবে? নিকাহ বাকি থাকবে না নিকাহ শেষ হয়ে যাবে? নিকাহ শেষ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ পাক হেফাজত করুন। হারাম যেটা হারাম, হালাল যেটা হালাল। হালালকে কখনো হারাম মনে করা যাবে না, আর হারামকে কখনো হালাল মনে করা